হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবার চলে আসছি নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজ বানাবো কুমড়ো পাতা দিয়ে, কুমড়ো পাতা প্লাস ডাটা মিক্স করে একটা তরকারি। তার সাথে দেব আমি সর্ষে বাটা আর ডালের বড়া। তো এখানে ইনগ্রিডিয়েন্টস সবগুলো আমি মেনশন করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। তো যারা যারা ট্রাই করবেন নিশ্চয়ই আমাকে কমেন্ট ডাউন করে জানাবেন যে কেমন হলো, আর আমার তরকারিটা দেখতে কেমন লাগছে এটাও নিশ্চয়ই জানাবেন। তো চলেন দেখে নিই আজকের ভিডিওটি। তো এখানে আমি প্রথমে সব কুমড়ো ডাঁটা আর পাতাগুলোকে কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর এবার আমি এখানে এটা রেখে দিলাম, আর তার সাথে সাথে আমি নিয়ে নিয়েছি এই সাইডে মসুর ডাল। তো মসুর ডালের আমি বড়া করব, তার জন্যই এখানে ইনগ্রিডিয়েন্টসে অলরেডি আমি মেনশন করে দিয়েছি যে কি কি নিয়েছি আজকে। তো এটাকে আমি পেস্ট করে নিলাম, অল্প সময়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর এটার মধ্যে আমি এখন অ্যাড করব কিছুটা লঙ্কা আর তার সাথে পেঁয়াজ। তো এগুলো অ্যাড করে এটা ছোট ছোট করে বড়া ভেজে নেব। এখানে এক এক করে দেখতেই পাচ্ছেন আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো বড়াগুলো ভাজা হয়ে গেলে তারপর আমরা তরকারিটা বানানো স্টার্ট করব। তো এখানে আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেল। তো এবার চলেন তরকারিটা স্টার্ট করে দিই। তো এখানে আমি তেলের মধ্যে 5 ফোড়নটা সম্বার দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে অ্যাড করে দেব। এখানে সাথে একটু আলু নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, না দিলেও চলে। তো আমি এখানে একটু আলু নিয়ে নিচ্ছি। এখানে 5 ফোড়নের সাথে ভালো করে ডাটাগুলোকে মিশিয়ে নেব। এগুলো সব একসাথে আমরা ভালোভাবে মিশিয়ে তারপরে এটার মধ্যে আরও জিনিস অ্যাড করব। তো পুরো ভিডিওটি দেখতে থাকেন আপনারা। ভালোভাবে মিশানোর পর এবার আমি অ্যাড করে নিচ্ছি নুনটা। তোমরা তোমাদের হিসাবে নুনটা দিয়ে নেবে, আর এখানে একটু হলদি দিয়ে দিচ্ছি সাথে। তো এখন ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষে বাটা, তার সাথে 2টো কাঁচা লঙ্কা। তো লঙ্কাটা আপনারা আপনাদের অনুযায়ী দেবেন, কতটুকু ঝাল পছন্দ করেন। তো ওগুলো সব কিছু মিশানোর পর অল্প সময় রেখেছিলাম। আর এবার এখন এখানে সর্ষেটা আমি দিয়ে দিচ্ছি। সর্ষেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানোর পর এটাকে ঢেকে রাখতে হবে 20 মিনিটের জন্য, যাতে এটা ভালোভাবে শুকিয়ে যায়। তো সর্ষে আর এগুলো সব কিছুকে আমি ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। সর্ষেটা মিশানোর সাথে সাথে আমি এখানে একটু পরিমাণে জল অ্যাড করব। তো এখানে তো তোমরা দেখতে পাচ্ছ যে সর্ষেটার সাথে ভালোভাবে শুকিয়ে গেছে। তো এখানে আমি 2 বাটি মতন জল অ্যাড করে নিচ্ছি, ঝোল বানাবো যেহেতু। আর বড়া দিলে অনেকটা ঝোল সোকড হয়ে যায়, তার জন্য আমি অল্প বেশি করে জল দেব। তো তোমরা তোমাদের অনুযায়ী কতটুকু রাখতে চাও ওই হিসাবে জলটা দিয়ে নেবে। তো এখানে এটা ওখানে অল্প সময়ের জন্য রেখে দেব। তো এখন দেখতেই পাচ্ছ যে তোমরা এখানে ঝোলটা ফুটে গেছে। তো ফুটে যাওয়ার পর এখন আমি এক এক করে বড়াগুলোকে অ্যাড করে দেব। আগে যদি বড়াগুলো অ্যাড করা হয় তো ওটা অনেকটা সফট হয়ে যাবে আর ভেঙে যাওয়ার চান্সেস থাকে। তো যখন ভালোভাবে ফুটে যায় তারপরে বড়াটা দিয়ে দিলে দেখতেও সুন্দর হয়, খেতেও অনেক টেস্টি হয়। তো আমার ডাটার তরকারি এখানে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো যারা নিউ আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর যারা রেসিপিটা ট্রাই করবে তারাও আমাকে নিশ্চয় কমেন্ট ডাউন করে জানাবে। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। স্টে টিউন, আর দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। থ্যাংক ইউ।